এই মুহূর্তে আমরা আছি সাউথ সিটি মলের আইনক্সে। আজকে বর্গ সিনেমার রিলিজ হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে। এই মুহূর্তে আমার সঙ্গে পেয়ে গেছি এই সিনেমার অন্যতম প্রধান অভিনেতা লোকনাথ দে। বর্গ সিনেমা সম্পর্কে একটা কথা বলো। ভর্গ সিনেমার সম্পর্কে বলতে গেলে এটা মানে আমরা জানি যে শুভম রায় যে আমাদের নির্দেশক, তার এটা প্রথম ছবি, ফলে তার যে উত্তেজনা, তার যে ভাবনা চিন্তা, সেটাও খুবই এফোর্ট দেওয়ার চেষ্টা করেছে। আমরাও ছিলাম তার সঙ্গে, বিশেষ করে সৌরভ ফরাজদা তো ছিলেন। তো এরকম একটা আনসাম্বল কাস্ট নিয়ে কাজটাও করেছে। প্রথম ছবি খুবই উত্তেজনা ছিল, বুঝতে পারি। বাজেটটার একটা ব্যাপার ছিল, তার মধ্যে থেকে গুছিয়ে টুছিয়ে ও ঠিক আর খুব পোলাইটলি পুরো কাজটা করেছে। মাথা গরম একেবারেই করেনি। আমার খুব ভালো লেগেছে ওর প্রথম কাজ ওর সাথে করতে পেরে। আর আরেকটা বড় কথা হচ্ছে, এই ছবিটার পেছনে যিনি এই ছবির পরিচালক ভক্তিপদ দা, উনি এটা ওনারও প্রথম ছবি প্রডিউস করা। কিন্তু এই ছবিটার পেছনে ওনার যা শুনেছি, এই ছবিটার পেছনে এই ছবির যে লভ্যাংশ হবে, বিক্রির মূল্য, সেটা একটা হাসপাতাল নির্মাণের জন্য দেওয়া হবে। এটা শুনে আমি সত্যিই খুবই শ্লাঘা বোধ করছি। মানে এই ধরনের কাজ একজন প্রডিউসার হিসেবে করছেন, এটা আমরা একজন অভিনেতা হিসেবে, সাধারণ মানুষ হিসেবে এটা আমার খুব ভালো লাগা। ফলে এই কাজটা করতে গিয়ে ভীষণই ভালো লেগেছে। তুমি তো সঙ্গে ছিল এবং পুরো এন্টায়ার টিমটা খুব ইয়াং এনার্জেটিক টিম ছিল। শুভমের ডিরেকশন খুব ভালো, সঙ্গে ফরাজদা, প্রান্তিকা এবং সৌরভ তো ছিল। এদের সাথে কাজ করতে পারে বরাবরই আমার ভালো লাগে, এবারও তাই হয়েছে। আশা করছি ছবিটা খুবই ভালো লাগবে মানুষের, এইটুকুই বলতে পারি। তোমার চরিত্র নিয়ে যদি দিয়ে কথা বলো। আমার চরিত্রটা আসলে এখানে একটা পলিটিক্যাল লিডারের চরিত্র, যার ছেলে একটা কুকীর্তি ঘটিয়ে ফেলে। আমরা হামেশাই দেখতে পাই যে পলিটিক্যাল লিডারদের, নেতারা যে ক্ষমতার অপব্যবহার করেন না, লিডাররাও যেমন ক্ষমতার অপব্যবহার করেন, তার পরিবার বর্গের লোকেরাও আমরা আকছার দেখতে পাই যে ক্ষমতার কিভাবে অপব্যবহার করে এবং সেটাকে নিয়ে কিরকম ধামাচাপা দেওয়ার যে চেষ্টা। আমরা পারিপার্শ্বিক খুব এই সময়কার ঘটনা লক্ষ্য করলেই দেখতে পাবো যে একটা ঘটনাকে কিভাবে ধামাচাপা দেওয়া হয়, চেষ্টা করা হয় সেটাকে মেলাইন করার। তা এখানে আমার চরিত্রটাও এইরকমই একটি চরিত্র, যে একটি কুকুর থেকে ঢাকা দেওয়ার জন্য যা যা করার তাই করার চেষ্টা করে। এটাই হয়তো ব্যাপার। লোকটা পলিটিক্যাল লিডার হলে নেগেটিভ চরিত্র, সেই অর্থে বলতে গেলে এইটুকুই বলি আপাতত। আর এই সিনেমাতে যেমন ফরাজদা, সৌরভদা, তুমি, প্রান্তিকা, আরো অনেকে অভিনয় করেছে, সেই সঙ্গে এক ঝাঁক নতুন অভিনেত্রী অভিনয় করার সুযোগ পেয়েছে, সেটা তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন? হ্যাঁ, সেটাই বললাম যে একদম ইয়াং একটা এনার্জেটিক অ্যাক্টিং, মানে তুমি তো ছিল এবং অ্যাক্টর তোমার মতন এবং আরো যারা যারা ছিল, তারা সত্যি মানে শেখার আগ্রহ, কৌতূহল। আমরা তো এখন সিনেমা করবো বলে নেমে পড়ি, কিন্তু সেটা যে একটা শেখার বিষয়, সেটা যে একটা জানা বোঝার বিষয়, সেইটা লক্ষ্য করছিলাম। যে আমরা যেমন শিশুর মতন প্রত্যেকটা কাজ করতে যাই, ওরাও খুবই উদ্গ্রীব হয়ে সব কাজগুলো দেখছিল। সমস্ত কাজে যখন শর্ট ছিল না, তখনও তারা ইনভলভ হয়ে থাকছিল। এইটা ভীষণ ভালো লাগছে। এইগুলো আসার কথা আর কি, এইটুকু বলতে পারলাম। আর এই সিনেমার মানুষ কেন দেখবে, যদি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বল। মানুষ সব সিনেমাই দেখুক, আমরা চাই মানুষ সিনেমা দেখুক, সিনেমার সঙ্গে থাকুক। এই সিনেমাটা আমি বলবো যে কাকতালীয় ভাবে, যে এই সিনেমাটার ঘটনাটা কিছুটা হলেও একটা খুব মর্মান্তিক, আমাদের কলকাতা শহরে ঘটে যাওয়া একটা ঘটনার সঙ্গে কিন্তু কিছুটা হলেও একটা সাদৃশ্য পাওয়া যায়। এটা খুব একটা ভালো কথা নয়, এটাই ভালো কথা নয় যে এইরকম ঘটনা ঘটবে তারই একটা সিনেমা করতে হবে। কিন্তু তাৎক্ষণিক ভাবে সেই ঘটনাটা ঘটে গেছে। এখন এই ছবিটা দেখলে তার একটা আন্দাজ হয়তো পাওয়া যেতেও পারে। কিন্তু ওদের যদিও লেখা অনেক আগে লেখা, ওর অনেক দিনের চিন্তা ভাবনা দিয়ে একটা ফল এটা। বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন।